আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকের পর্বে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি ক্যালেন্ডার ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে চলে যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমরা একটু স্ক্রল করে নিচে এসে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আমরা এখান থেকে ওপেন করে নিব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা প্রথমে আমাদের পেজটা সেট আপ করে নেব। এর জন্য আমরা যাব পেজ লেআউট মেনুতে। পেজ লেআউট মেনু থেকে আমরা এইখানে যাব, এই পেজ সেট আপের এই কর্নারে একটা আইকন আছে, আপনি দেখতে পাবেন পেজ সেট আপের এই কর্নারে একটা আইকনের মতো আছে। আমরা যখনই এই আইকনে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা প্রথমে যাব মার্জিনসে। মার্জিনস থেকে আমরা চারোদিকে 0.3 করে দেব, 0.3 দিলাম। এরপরে আমরা ধরুন এই ঘরে যাব, আমরা মাউস ক্লিক করেও আমরা এই ঘরে 0.3 লিখতে পারি, অথবা কিবোর্ডের ট্যাব কি চাপলেই আমরা পরের ঘরে চলে যাব। কিবোর্ডের ট্যাব কি দিয়ে আমরা পরের ঘরে গিয়ে লিখব 0.3, এরপরে পরের ঘরে গিয়ে লিখব 0.3। তাহলে আমাদের মার্জিন টপে 0.3, বোতামে 0.3, লেফটে 0.3, রাইটে 0.3। আমাদের মার্জিন 0.3, 0.3, 0.3, 0.3 দেওয়া হয়েছে। এখন আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। এরপরে আমরা মার্জিন দেওয়া শেষ হলে আমরা যাব সাইজে। এখান থেকে সাইজে ক্লিক করার পর আমরা এখান থেকে দিয়ে দেব লিগ্যাল সাইজের পেপার। যেহেতু আমাদের ক্যালেন্ডারটা অনেক বড় হবে, এই কারণে আমরা এখান থেকে পেজ সাইজের থেকে আমরা এখানে দেখুন লেটার সাইজ দেওয়া থাকে ডিফল্টভাবে, অথবা A4 সাইজ দেওয়া থাকে। আমরা এখান থেকে জাস্ট লিগ্যাল সাইজটা সিলেক্ট করে দিলাম। এরপরে যেহেতু আমাদের হচ্ছে 12 মাসে 1 বছর, সেহেতু আমাদের হচ্ছে আমরা বাম সাইডে 6 মাস, ডান সাইডে 6 মাস লিখবো। এজন্য আমরা দুইটা কলাম নিব। দুইটা কলাম নেওয়ার জন্য আমরা যাব এই কলামসের আইকনে। এখানে কলামসের আইকনে গিয়ে আমরা এই আইকনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে। এখান থেকে আমরা যাব মোর কলামসে। মোর কলামসে যাওয়ার পর এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব 2 কলামস। এবং আরেকটা বিষয় যে স্পেসিংটা আছে, এই স্পেসিংটা আমরা বাড়িয়ে দিয়ে দিব 1 ইঞ্চি অথবা 1.2 ইঞ্চ দিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিলেই আমাদের পেজ সেটআপের কাজ শেষ। এরপরে আমরা কি করব, আমরা এরপরে ইন্টারে ক্লিক করে আমরা আরও একটা পেজ নিয়ে নিব। দেখুন আমার এখানে কিন্তু দুইটা পেজ ক্রিয়েট হয়েছে, এই যে একটা পেজ, এই যে একটা পেজ। আমরা হচ্ছে এরপরে দেখুন এই যে জুম ইন জুম আউট করতেছি, অনেকে আমাকে কোশ্চেন করেছেন যে এটা কিভাবে করবেন। এই যে দেখুন এইখানে জুম ইন অ্যান্ড জুম আউটের একটা বার আছে, এটা আপনি এদিকে টানলে জুম আউট হবে, এদিকে টানলে জুম ইন হবে। অথবা আপনি কিবোর্ডের কন্ট্রোল কি ধরে রেখে মাউসের যে স্ক্রল বারটা আছে চাকার মতো একটা বার, ওইটাকে সামনে পিছনে করলেই আপনার পেজটা বড় ছোট হবে। এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। প্রিন্ট দিতে গেলে আমাদের কিন্তু ওই পেজ অনুযায়ী প্রিন্ট হবে। যদি এতটুকু রাইখাও আমরা প্রিন্ট দেই, আমাদের প্রিন্ট হবে এটা যেমন লিগ্যাল সাইজ পেপারে আছে, লিগ্যাল সাইজ পেপারেই প্রিন্ট হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। এই যে দেখুন আমার প্রত্যেকটা লাইনে লাইনে এক একটা গাইড চলে আসছে। আপনারা এটা দেখে ভয় পাবেন না, এটা আপনাদের নাও থাকতে পারে। এটা মানে হচ্ছে যে আমার এই যে এইখানে আমি ইন্টারে ক্লিক করতেছি, আমার প্রত্যেকটা লাইনের একটা গাইড দেখাচ্ছে। এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন। এটা কিছুই না। এটা যখন আপনি পিন দিতে যাবেন কন্ট্রোল পি দিয়ে, তখন দেখবেন ওই গাইডটা বা ওই লাইনগুলো আর নেই। আচ্ছা, আমাদের পেজ সেটআপের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করব, আমরা প্রথমে উপরে একটা ডিজাইন করব। কি করব, উপরে একটা ডিজাইন করব। এর জন্য আমরা প্রথমে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা যাব শেপসে। এখানে দেখুন হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট ট্যাব আছে। আমরা এখান থেকে প্রথমে যাব, ফার্স্ট অফ অল যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবের পরে ইনসার্ট ট্যাব থেকে আমরা যাব এই শেপে যাব। শেপে যাওয়ার পর এখান থেকে আমি
এই শেপটাও নিতে পারি, আপনার যেইটা ইচ্ছা আপনি ওই শেপটাই নিতে পারেন। এখান থেকে আপনি একটা শেপ নিয়ে নেবেন। ধরুন আমি এই শেপটা নিয়ে নিচ্ছি, এরপরে এটাকে আমি ড্র্যাগ করে এখানে এঁকে দিলাম। এরপরে আমি কি করব, আমি এই শেপের কালারও দিতে পারি অথবা এটার একটা পিকচারও দিতে পারি। এজন্য ধরুন আমি এই শেপের মধ্যে একটা ছবি দিব, এজন্য যদি ছবি দিতে চাই সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব, এই শেপটাকে আমি সিলেক্ট করব। এরপরে এই যে দেখুন সেই ফিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরপরে আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন অথবা এই যে পিকচার দিতে চাইলে এই পিকচারে ক্লিক করে জাস্ট আপনি আপনার পিকচার যেই ফোল্ডারে আছে ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিলেই হবে। আমি গ্রেডিয়েন্ট কালার দিব, এজন্য আমি যাব সেই ফিলে, সেই ফিল থেকে আমি যাব গ্রেডিয়েন্টে, এরপর যাব মোর গ্রেডিয়েন্টসে। এইখান থেকে আমি এই যে এখানে যাওয়ার পর এরকম একটা বার ওপেন হবে, এখান থেকে আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমি এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দেব। ধরুন আমি এটা দিব হচ্ছে সাদা কালারই থাকুক, এটা দিব আমি অন্য একটা কালার, সবুজ কালার দিলাম। এরপরে এটাকে আমি দিব হচ্ছে নীল কালার, এইটাকে আমি দিব লাল কালার। অথবা আপনি চাইলে এগুলা ডিলিট করে দিতে পারেন, আপনি তিনটা কালারের সংমিশ্রণে একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এরপরে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটার বিভিন্ন স্টাইলের আছে, আপনি এখান থেকে যেটা ইচ্ছা ওইটা সিলেক্ট করে দিতে পারেন। আমি সিলেক্ট করে দিলাম এটা নর্মালি। এরপরে ধরুন আমি আমার হচ্ছে কলেজ কম্পিউটার একাডেমির একটি নাম দিয়ে বা একটি ডিজাইন দিয়ে আমি ক্যালেন্ডার তৈরি করব। এজন্য আমাকে এখানে টেক্সট নিতে হবে। এজন্য আমি চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট থেকে আমি এখান থেকে যে কোনো একটি টেক্সট সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখানে লিখে দিলাম কলেজ কম্পিউটার একাডেমি লিখে দিয়ে আমি জাস্ট এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম। এরপরে এটাকে নিচ থেকে একটু ছোট করে দিলাম। এরপরে এটাকে আমি জাস্ট সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে এটাকে আমি সেন্টার করে দিলাম, সেন্টারে আছে নর্মালি। আমি এরপরে এটাকে একটু সাইজটা বাড়িয়ে দিলাম। সাইজটা বাড়িয়ে দিয়ে আপনি চাইলে এখান থেকে আরও ডিজাইন করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এরপর আমি সিলেক্ট করে এটাকে বোল্ড করে দিলাম। চাইলে ফরম্যাটে গিয়ে এখান থেকে টেক্সট কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারি আমার যেই কালার ইচ্ছা। এরপর শেপ আউটলাইন কালারটা আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারি। দেখুন আমার মোটামুটি হেডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এখানে ক্যালেন্ডারটা ডিজাইন করব। এজন্য আমি এখানে আমার টেবিল নেওয়া লাগবে। টেবিল নেওয়ার জন্য আমি যাব ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাব থেকে এই যে দেখুন টেবিলের একটা অপশন আছে, এখান থেকে জাস্ট আমি ক্লিক করে এখান থেকে একটা টেবিল নিব। এই আমাদের যেহেতু 7 দিনে 1 সপ্তাহ হয়, আমি এই ডানে নিলাম 7টা এবং নিচে আমি নিলাম কয়টা, আপাতত 5টা নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে ইনসার্ট করলাম। এখন দেখুন আমাদের টেবিলটা কিন্তু উপরে চলে গেছে, অনেকটা এই শেপের মধ্যে চলে গেছে। এজন্য আমরা শেপটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিতে পারি। শেপটাকে জাস্ট সিলেক্ট করলাম, একটু ছোট করে দিলাম। অথবা আমরা এইখানে ক্লিক করে যখন ইন্টারে ক্লিক করব তখন আমাদের এই টেবিলটা নিচে চলে আসবে। এখন দেখুন টেবিলটা কিন্তু অত সুন্দর দেখাচ্ছে না, এজন্য আমি টেবিলটাকে সিলেক্ট করলাম। যখনই আমি টেবিলটাকে সিলেক্ট করব তখন আমার এখানে 2টা ট্যাব যুক্ত হবে, একটা হচ্ছে লেআউট ডিজাইন ট্যাব আর একটা হচ্ছে লেআউট ট্যাব। যখন আমি এখানে ক্লিক করি দেখুন ওই ট্যাব 2টা কিন্তু এখানে আর নেই। যখন আমি এই টেবিলটা ক্লিক করব, আপনি দুইভাবে টেবিলটা সিলেক্ট করতে পারেন, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, অথবা এই যে দেখুন কর্নারে একটা আইকনের মতো আছে, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখুন কর্নারে একটা আইকনের মতো আছে, এখানে যদি আমি মাউসের কার্সরটা আনি 4 কোণা একটা তীরের মতো দেখাচ্ছে, আমি জাস্ট এইখানে ক্লিক করলে আমার টেবিলটা সিলেক্ট হবে। এরপর আমি চলে যাব ডিজাইনে গিয়ে আমি এই যে দেখুন এখান থেকে যদি এখানে ক্লিক করি, এখানে অনেক ডিজাইন
আছে, আপনি ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে নিজে নিজেও একটা ডিজাইন করে নিতে পারেন। আপনি নিজে নিজে ডিজাইন করার জন্য এখানে জাস্ট সিলেক্ট করবেন, এরপরে দেখুন এই যে কালারের একটা অপশন আছে, এখান থেকে আপনি যেই কালার দিতে চান এখান থেকে ওই কালারটা সিলেক্ট করে দিবেন। এরপরে নিচের এই টেবিলগুলোতে যেই কালার দিতে চান এখান থেকে জাস্ট ওই কালারটা সিলেক্ট করে দিলেই আপনার কালার চলে আসবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, দেখুন আমি যখনই এটাকে কালার করলাম তখন আমার যে বর্ডারগুলো ছিল ওই বর্ডারগুলো কিন্তু এখান থেকে চলে গিয়েছে, এজন্য আমি এটাকে সিলেক্ট করব। এরপরে দেখুন এই যে বর্ডার স্টাইল নামে একটা অপশন আছে, এই যে বর্ডার নামে একটা অপশন আছে, যখনই আমি এটাকে সিলেক্ট করব তখন ডিজাইন ট্যাব ওপেন হবে। এখান থেকে এই যে বর্ডার্স নামে একটা অপশন আছে, এখান থেকে আমি অল বর্ডার্সে ক্লিক করে দিব, তাহলে আমার বর্ডার্সগুলা চলে আসবে। এরপরে আমি এখানে যেহেতু আমি হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু করব, এখানে আমি জানুয়ারি লিখব। আমি ক্যাপস লকটা ওপেন করে জানুয়ারি লিখলাম। এরপরে আমি এটাকে সিলেক্ট করে আমি রাইট অ্যালাইন দিয়ে দেব। দেখুন এটাকে আরেকটু বোল্ড করে দিয়ে আমি সিলেক্ট করে, এখন দেখুন আমার এই লেখার মাঝে আর এই টেবিলের মাঝে অনেকটা জায়গা গ্যাপ রয়ে গেছে। তো যেহেতু আমাদের 6টা মাস এক সাইডে দিতে হবে, সেহেতু আমাদের এই জায়গাটা গ্যাপ থাকলে আমরা এই 6 মাস এক সাইডে কভার করতে পারবো না। এজন্য আমরা জাস্ট সিলেক্ট করব, টেবিল সহ সিলেক্ট করব, এরপর চলে যাব হোম ট্যাবে। হোম ট্যাব থেকে এই যে দেখুন একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করার পর এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই অপশনে ক্লিক করলে আমাদের এই অপশনটা একবারে কোনো গ্যাপ থাকবে না, গ্যাপ চলে যাবে। এরপরে আমরা প্রথম ঘরে ক্লিক করব, প্রথম সেলে ক্লিক করার পর আমরা বারগুলার নাম লিখব, যেমন আমি স্যাটারডে লিখছি, সানডে লিখলাম, ঠিক আছে। এটা লেখার পরে আমি এখান থেকে এখন আমাদের মোটামুটি একটা টেবিল ডিজাইন শেষ। ধরুন শুক্রবার ছুটির দিন থাকে, আমরা কি করব, এই শুক্রবারের এই সাইডটা জাস্ট সিলেক্ট করে ডিজাইনে গিয়ে এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে রেড কালার দিয়ে দিব, অথবা রেড কালার না দিলে আমরা এখান থেকে হালকা রেড দিতে পারি, যাতে বোঝা যায় যে এই দিন ছুটির দিন। এরপরে আমরা যেহেতু 6 মাস এক সাইডে রাখবো, এজন্য আমি এটাকে জাস্ট ধরে টেবিল সহ এই মাসের নামটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা কিবোর্ডে মাউসের রাইট কি ক্লিক করে এই যে কপিতে ক্লিক করলে আমার এটা কপি হয়ে আমার কম্পিউটারের স্মৃতিতে থেকে যাবে। এরপরে আমি যেখানে এটা পেস্ট করব, ধরুন এটা নিচে এসে পেস্ট করব, এখানে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। এরপরে 6টা মাস আমি এখানে দিয়ে দেব, 6টা মাসের নাম দিয়ে দিলাম। এরপরে দেখুন অনেকটা জায়গা আমাদের গ্যাপ রয়ে যায়, আমরা জাস্ট কি করব, এটাকে সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে এরপর কিবোর্ড থেকে অথবা আমরা এখান থেকে সাইজটা একটু বড় করে দেব। সিলেক্ট করার পর আমরা এটা সাইজটা একটু বড় করে দেব। দেখুন আমাদের এটা মোটামুটি একটা ডিজাইন হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমি জাস্ট ইন্টারে ক্লিক করে একটু নিচে নামিয়ে দেব। এরপরে আমি কি করব, এই 6 মাসের নাম আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে কপি করব, কপি করার পর আমরা এই সাইডে এসে ডান সাইডে এসে এইখানে আবার এটাকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এটাকে আমরা একটু ইন্টার করে নিচে নামিয়ে দেব। দেখুন আমাদের এটা কিন্তু সাইজ মতো বসে গিয়েছে। এখন আমি মাসের নামগুলো অটোমেটিক চেঞ্জ করে নেব এখান থেকে, জানুয়ারি, এরপর আমি একটু
স্কিপ করে পুরো মাসের নামটা লিখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমাদের 12 মাসের নাম এখানে লেখা যখনই কমপ্লিট হবে, এরপরে আমরা ক্যালেন্ডার তারিখটা টাইপ করা শুরু করে দেব। তারিখটা আমরা হচ্ছে আমরা 2023 সালের ক্যালেন্ডার তৈরি করব, এজন্য আমরা 2023 সাল কত তারিখ থেকে শুরু হয়েছে সেই তারিখ থেকে আমরা লেখা শুরু করে দেব। দেখুন 2023 সালে আপনার জানুয়ারি মাসে 1 তারিখ ছিল রবিবার। আমরা এই রবিবার থেকে তাহলে কি করব, শুরু করে দেব। তাহলে 2023 সালের 1 তারিখ ছিল রবিবার, আমরা রবিবারে 1 তারিখ দিলাম। এরপরে 2 3 4 5 6 7 8 9 10 11। দেখুন জানুয়ারি মাস ছিল 31 মাস, এজন্য আমরা 31 তারিখ পর্যন্ত দিলাম আমাদের। তাহলে জানুয়ারি মাস শেষ হয়েছে কি বার? মঙ্গলবার। তাহলে আমরা এখানে আবার ফেব্রুয়ারি মাস শুরু করব বুধবার থেকে। বুধবার 1 2 3 4 5 6। আচ্ছা, এই যে আমি যে এক সেল থেকে অন্য সেলে খুব সহজে চলে যাচ্ছি, এটা কিভাবে যাব? এটা যাওয়ার জন্য আপনার কিবোর্ডের যে ট্যাব কিটা আছে, আপনি ওই ট্যাব কি চাপলেই আপনার পরের ঘরে অটোমেটিক আপনি চলে যেতে পারবেন। দেখুন 2023 সালের ফেব্রুয়ারি মাস ছিল 28 তারিখ, 28 মাস, এজন্য আমরা 28 তারিখ দিলাম। 28 তারিখ দেওয়ার পরে এরপরে আমরা মার্চ মাস আবার শুরু করব কিবার থেকে? আবার বুধবার থেকে মার্চ মাস শুরু করব। এইভাবে আমরা সকল মাসের তারিখগুলো বসিয়ে নেব। তো সময়টা বাঁচানোর জন্য বা কভার করার জন্য আমি একটু পজ করে তারিখগুলো লিখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার যখনই এই তারিখগুলো সঠিকভাবে টাইপ করা হবে, টাইপ করার পরে আমাদের মোটামুটি ক্যালেন্ডারের কাজ শেষ। এরপরে আমরা কি করব? আমরা হচ্ছে যেহেতু আমরা 2023 সালে ক্যালেন্ডার তৈরি করতেছি, তাহলে আমরা এখানে 2023 সাল লিখে দেব। এই জন্য আমরা যাব ইনসার্ট ট্যাবে, এখান থেকে আমরা যাব ওয়ার্ড আর্টে। আমরা এই প্রথমে এই ওয়ার্ড আর্টটা অথবা এই ওয়ার্ড আর্টটা নিতে পারি, যে কোনো একটা নিব। নেওয়ার পরে এখানে আমরা এটাকে ড্র্যাগ করে আমরা এই মাঝে নিয়ে আসব। এরপর আমরা এইখান থেকে এই টেক্সটগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমে আমরা লিখব 2, এরপরে ইন্টার দিয়ে লিখব 0, এরপরে ইন্টার দিয়ে 2, এরপরে ইন্টার দিয়ে 3, যেহেতু 2023 সালের ক্যালেন্ডার তৈরি করব। এরপরে আমরা এটাকে আমরা ড্র্যাগ করে এরপর এর সাইজটা একটু বড় করে দেব। এর সাইজটা আমরা একটু বড় করে দিব এবং এখান থেকে আমরা এটাকে মাঝে বসিয়ে দেব। চাইলে আমরা এটার কালারও এখান থেকে অথবা ডিজাইনও এখান থেকে আমরা পরিবর্তন করে দিতে পারি। পরিবর্তন করে দিলাম। এরপর আমাদের মোটামুটি ক্যালেন্ডার ডিজাইনের কাজ শেষ। এরপরে আমরা যেই একটা পেজ বেশি ক্রিয়েট করেছিলাম, জাস্ট ওই পেজটার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিলে আমাদের ওই পেজটা ব্যাক স্পেস দিয়ে আমরা যখনই উপরে আসবো আমাদের ওই পেজটা চলে যাবে। আমরা চাইলে এই 2023 লেখাটাকে আরেকটু বড় করে দিতে পারি। লেখাটাকে সিলেক্ট করব, এখান থেকে সাইজটা আমরা আরও বেশি করে বাড়িয়ে দিব, অথবা এখান থেকে আমরা লিখে দিতে পারি 100 করে দিই। টেক্সট 100 করে দিলাম, আমাদের টেক্সটটা কিন্তু ভালো মতো বসে গিয়েছে। এরপর আমাদের ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট। এরপর আমরা সেভ করব, ফাইলে যাব, এখান থেকে সেভ অ্যাজে যাব। আমরা এটা যেখানে সেভ করতে চাই ওই ফোল্ডারের নাম এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে আমরা এখান থেকে ফাইলের নাম দিব। এরপর এখান থেকে জাস্ট আমরা ওয়ার্ড ডকুমেন্টে সেভ করতে চাইলে ওয়ার্ড ডকুমেন্ট, আর যদি আমরা পিডিএফে সেভ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে পিডিএফ সিলেক্ট করে দিব। দিয়ে জাস্ট সেভে ক্লিক করলে আমাদের ক্যালেন্ডারটা সেভ হয়ে যাবে। তো খুব সহজেই আমরা কিন্তু ক্যালেন্ডার ডিজাইন করতে পারতেছি। বুঝতে কারো কোনো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।